আপনারা অনেকেই অ্যাডমিন প্যানেল নিয়ে বিভিন্ন ঝামেলা করতেছেন দেখতেছি। ঝামেলা বলতে আপনাদের সমস্যাটা আপনাদের একটু বুঝ ব্যবস্থা কম, বা হয়তোবা এই বিষয়ে ধারণা বা জ্ঞান নেই। আমার এই যে অ্যাডমিন প্যানেলে আমি যেই দিন ফার্স্ট লগ ইন করছি ওই দিন থেকে এইভাবে লগ ইন অবস্থায় আছে, কখনো লগ আউটও হইল না, কখনো কোনো কিছু হইল না। যদি আমি লগ আউট দেইও, লগ আউট দেওয়ার পরে ওই দেখেন আমি যখন লগ ইন দিব, অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ড দিলাম, দেখছেন আমার কিন্তু কোনো অ্যাক্সেস চাইবে না। আপনারও এরকম চাইবে না যদি সঠিকভাবে কাজগুলো করেন। কিন্তু আপনারা কিভাবে কি করেন আপনারাই ভালো জানেন। এই যে দেখেন, কোনো অ্যাক্সেস চাইছে? আমার কোনো অ্যাক্সেস চাই নাই। আমি যদি এই পেজ থেকে বের হইয়াও যাই, অ্যাক্সেস চাইবে না। আমি যদি এই পেজ কেটেও দেই, সম্ভবত তাও অ্যাক্সেস চাইবে না। কেটে দিয়ে দেখি, দিলাম কেটে, এই যে মাই টেলিকমে যায় সার্চ দেওয়ার সাথে সাথে আমার কি ঢুকে গেছে। আপনারা কি করেন বা কিভাবে কি সমস্যা করেন দেখেন, ভালো করে চেক করেন, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন। দ্বিতীয় বিষয় অনেকে চান যে এই পেজটা মনে থাকে না, লিঙ্কটা বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপে যায় খুঁজেন, খুঁজে না পাইলে আমাদেরকে জানান। যেমন এইখানে হোয়াটসঅ্যাপে খুঁজতে খুঁজতে তো সারাদিন শেষ হয়ে যাবে, কারণ অনেক মেসেজ। আমাদেরকে নক দেন যে ভাই একটা লিঙ্কটা দেন। এর কোনো দরকার নাই। আপনি জাস্ট এই যে ডান পাশে দেখেন, এই যে আপনার গুগল ক্রোমের ডান পাশে একবারে তিনটা ডট চিহ্ন আছে। ডট চিহ্নের উপর ক্লিক করবেন, নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এই যে দেখেন অ্যাড টু হোম স্ক্রিন। এই অ্যাড টু হোম স্ক্রিন মানে ডেস্কটপ সাইটের উপরে এটা দিয়ে রাখলে আপনার হোম স্ক্রিনে একটা শর্টকাট ক্রিয়েট হবে। ওই যে অ্যাপসটা আছে, আর এইটার শর্টকাট ক্রিয়েট করবেন। এই যে ড্যাশবোর্ড মাই টেলিকম অ্যাড টু হোম স্ক্রিন, এটা কিন্তু এখন একটা অ্যাপসের মতো হয়ে গেছে। এই যে যখন এইখানে চাপ দিব, আমার ওই অ্যাপসের ভিতরে মানে আমার লিঙ্কের ভিতরে নিয়ে যাবে। গতকালকে এক ভাই এটা একটা মডিউল থেকে করছেন, বলতে আপনি একটা ওয়েবসাইট থেকে ওয়েব টু অ্যাপ কনভার্ট করছেন। ওইটা কিন্তু রিস্কি হয়ে যায়। রিস্কি বলতে আপনি যখন লগ ইন করবেন পিন পাসওয়ার্ড দিয়ে, তখন হয়তোবা ওরা আপনার পিন পাসওয়ার্ড রিড করতে পারে, মানে মনে রাখতে পারে বা সেভ করে রাখতে পারে। পরে আপনার অ্যাকাউন্টে সমস্যা হইতে পারে, আপনার কাস্টমার অ্যাকাউন্টে সমস্যা হইতে পারে। কারণ এখানে টাকা পয়সার ব্যাপার। যদি আপনার অ্যাকাউন্টের পিন পাসওয়ার্ড অন্য কারো কাছে চলেই যায়, তার মানে উনি আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে যত লেনদেন করবে উনি টাকা নিয়ে যাইতে পারবে। তো আশা করি ওটা ওইভাবে না করে এইভাবে করবেন। এই যে দেখেন সরাসরি লিঙ্কে নিয়ে আসতেছে। আরেকটা বিষয় যে এখান থেকে এই যে বুকমার্ক বা স্টার একটা চিহ্ন আছে, এই স্টার চিহ্নটা দিয়ে রাখলেও এটা কিন্তু এই যে লিঙ্কটা সেভ হয়ে থাকে। দেখছেন এই যে মোবাইল বুকমার্ক। আপনি চাইলে এখান থেকে অন্য অন্য আদার্স বুকমার্ক, রিডিং লিস্ট বিভিন্নভাবে মডিফাই করে রাখতে পারেন। এটা যদি আমি এখন অ্যাড হয়ে গেছে, পরবর্তীতে ঢুকতে গেলে এই যে থ্রি ডটে ক্লিক করে বুকমার্কসে চাপ দিলে মোবাইল বুকমার্কসের ভিতরে গেলে এই যে ড্যাশবোর্ড মাই টেলিকম, এই যে ঢুকে গেল। বিভিন্ন ওয়ে আছে, এগুলো আপনারা খুঁজেনও না বা ট্রাইও করেন না। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, বিষয়টা দেখে এরপরে কাজ করবেন। থার্ড পার্টি কোনো সফটওয়্যার বা ইয়ের মাধ্যমে এই অ্যাপস বা অ্যাডমিন প্যানেলে লগ ইন করবেন না। নিজের পিন পাসওয়ার্ড সবসময় সুরক্ষিত রাখবেন, কারোর সাথে শেয়ার করবেন না। নিয়মিত পিন পাসওয়ার্ড চেঞ্জ করে আপনার সার্ভার ও ইউজার অ্যাপস এবং ইউজারদেরকে নিরাপদ রাখুন। ধন্যবাদ সবাইকে।